হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা এবং গল্প শেয়ার করার জন্য। তো আগে পরে যারা রান্না বাড়া করেন নাই কখনো, তাদের জন্য এই ভিডিওটা। আসলে রান্না বাড়া এমন একটা বিষয় যেটা আসলে না করলে ওইটা শেখা যায় না। যেমন ধরেন 1-2 বার রান্না করার পরে দেখা যাবে যে আপনার খাবারটা হয়তো বা নুন বেশি হয়েছে কিংবা হলুদ বেশি হয়েছে, এমনটাই হবে, ঝাল বেশি হয়েছে। তো আস্তে ধীরে যখন আপনি ওইটা ট্রাই করবেন দেখবেন যে আস্তে ধীরে ওইটা হয়ে গেছে। তো আমার সাথে সেম এটাই হয়েছে। যেমন ধরেন ফার্স্টে যখন আমি রান্না করলাম তখন কিন্তু কেউ খেতে পারে নাই, আমিও খেতে পারি নাই। প্রথম তরকারিটা আমার ফালাই দিতে হয়েছে। ফার্স্ট তরকারিটা যেমন ধরেন নুন বেশি হয়েছে, একদিন হলুদ বেশি হয়েছে। তো আস্তে ধীরে রান্না করতে করতে দেখা যাচ্ছে যে আমি লাস্টে যে রান্নাটা করলাম এটা হচ্ছে এত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে। সবাই খাওয়ার পরে অনেক প্রশংসা করলো যে হ্যাঁ, অনেক সুন্দর রান্না করা হয়েছে। তো গাইস, আসলে আস্তে ধীরে যারা রান্না বাড়া করতে হয় আর কি, কিংবা যারা রান্না করতে ভয় পান তাদের জন্যই বলি যে আস্তে ধীরে আপনারা চেষ্টা করেন, দেখেন যে আশা করি অনেক সুন্দর রান্না হবে। এবং দেখা যাবে যে 1 বা 2 বার নষ্ট করার পরে হয়তো বা রান্নার প্রতি অনেক একটা ভালো লাগা চলে আসবে, আর রান্নাটা অনেক মজা হবে। তো গাইস, আসলে আপনারা অবশ্যই রান্না বাড়া যাদের আসলে রেগুলার করতে হয় কাজ থেকে এসে, তো তাদের তো করতে হবে। তো খাবারটা খুবই মজা ছিল, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।